অষ্টম শ্রেণী কিশোরী শিক্ষার্থীর দর্শনের ঘটনাকে ছোট ঘটনা হিসেবে আখ্যায়িত করে 203 পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডারের মতো একজন পদস্থ সেনা কর্মকর্তা 30শে সেপ্টেম্বর মিডিয়ার সামনে বিষয়টিকে যেভাবে তুচ্ছ করে দেখিয়েছেন তা অত্যন্ত আপত্তিকর ও নারী সমাজের জন্য অপমানজনক। একজন পদস্থ সেনা কর্মকর্তা হিসাবে এই ধরনের কথাবার্তা বেমানান। নারী সংগঠন সমূহ উদ্বেগ প্রকাশ করেছেন। এই উদ্বেগের কারণ এখানেই। এই বিষয়ে অনেক কিছু কথা বলার থাকলেও আর তেমন কিছু বলার অবকাশ নেই। প্রশ্ন হচ্ছে, দর্শন যদি এত ছোট ঘটনা হয়, তাহলে এই দর্শন ঘটনার পর যে সাধারণ শিক্ষার্থীরা শত শত ছাত্র, যুবক, নারী জনতা নেমেছে, তারা ছোট ঘটনার জন্যই নেমেছে আপনারা বলতে চান? যারা জীবন দিল, হতাহত হলো, ক্ষয়ক্ষতির শিকার হলো, অগ্নিসংযোগের শিকার হলো, ছোট ঘটনার পেছনে এই ঘটনাগুলো ঘটেছে আপনারা বলতে চাচ্ছেন? আসলে জনগণের আবেগ অনুভূতির তেমন কোনো মূল্য নেই সেনা ব্রিগেড কমান্ডারদের কাছে। মানুষের প্রতিবাদের ভাষা তারা আমলে নিতে চান না, এবং এটাই তো তারা বুঝাতে চাচ্ছেন। পার্বত্য চট্টগ্রামের যদি এরকম সেনা কর্মকর্তারা দায়িত্ব থাকেন, তাহলে এর পরিস্থিতি কি রূপ নিতে পারে আপনারা সবাই খাগড়াছড়ি ও বইমারা সেনার সহায়তায় সশস্ত্র হামলা, নিরস্ত্র জনগণের পর সশস্ত্র হামলা, হত্যাকাণ্ড ও লুটপাট এবং অগ্নিসংযোগের মধ্যে সারা দেশব্যাপী তা প্রত্যক্ষ করেছি। আমি ইউপিডিএফ এর পক্ষ থেকে দ্বার্থহীন ভাষায় আপনাদের কাছে বলতে চাই, সেনা প্রশাসন, উপদেষ্টা সহ যারা তৃতীয় পক্ষের ইন্ধন ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন, আপনাদের পক্ষ থেকে এই বিষয়ে খোলাসা করা আপনাদের দরকার। 26 সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে শান্তিপূর্ণ যে ছাত্র মহাসমাবেশ ছিল ছাত্র জনতার, সেই মিছিলে আর্মি পিকআপ দিয়ে উঠিয়ে দিতে চেয়েছে, সেটা প্রযুক্তির বদলতে সবাই দেখেছে। এবং মিছিলকারীদের উস্কে দেওয়ার কারণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি হয়েছে সেটাও আমরা দেখেছি। এবং বুয়া বুয়া স্লোগান দিয়ে ছাত্ররা বিক্ষুব্ধভাবে সেনা পিকআপে সম্মুখে রুখে দাঁড়িয়েছে এবং সেনাদের তাড়িয়ে নিয়ে গেছে। এবং এই বিষয়ে যে আপনারা জানেন, সেনা জওয়ানদের যে তাড়িয়ে নিয়ে গেছে, এটা কি কাঙ্ক্ষিত ছিল? আমরা এটা প্রশ্ন করতে পারি। বিক্ষুব্ধ মিছিলকারীরা আরো অনেক বিষয়ে স্লোগান দিয়েছেন, কিন্তু এখানে তা আমরা এই পেছনে কি কারো ইন্ধন বা উস্কানি ছিল আপনারা মনে করি আমরা? 25শে সেপ্টেম্বর আপনারা জানেন যে পানখায়াপাড়া থেকে উকিয়নু মার্মাকে ছাত্র নেতা, জুম্মু ছাত্র জনতার যে নেতৃত্ব, তাকে সেনাবাহিনী টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় তার জামা কাপড় ছিঁড়ে গেছে এবং তাকে মারধরও করা হয়েছে। সেদিন রাতে প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, না হলে আরো বড় ধরনের কিন্তু বিক্ষোভ হওয়ার সম্ভাবনা ছিল। তাকে তুলে নেওয়ার কি কোনো কারণ ছিল? আপনারা জানেন খাগড়াছড়ির খেজুর বাগানে যে সেখানে পিকেটিং চলার সময় পিকেটারদের উপর সেটলার যুবকদেরকে দিয়ে এখানে উস্কানি দেওয়া কি কোনো মানে ছিল না? 144 দ্বারা চলা অবস্থায় আপনার খাগড়াছড়ির মহাজন পাড়ায়, নারকেল বাগান এবং ইয়ংডং বুদ্ধ বিহারে কিভাবে পাহাড়িদের দোকানপাটে হামলা, লুটপাট এবং চালানো হয়েছে, এটা সবার জিজ্ঞাসা হচ্ছে। 144 দ্বারা আইন কি শুধুমাত্র পাহাড়িদের জন্যই? এখানে যে আপনারা জানেন 4 জনের অধিক জড়ো হতে পারে না, যেটা একটা নিষেধাজ্ঞা আছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে দেখা যাচ্ছে সেনাবাহিনী টহল চলাকালীন সময়ে লাঠি সোটা নিয়ে সেটলার পাহাড়িদের দোকানে হামলা চালাচ্ছে। এটা কি প্রমাণ হচ্ছে যে সেটলাররা যে তারা আইনের ঊর্ধ্বে? খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডারের পরে প্রেস ব্রিফিং এর দিনও আমরা দেখেছি 30শে সেপ্টেম্বর স্বনির্ভর বাজার এবং সিঙ্গিনালায় সেনা তল্লাশির নামে সেখানে হয়রানি করা হয়েছে। সেসবের কি কোনো সুদুত্তর নেই? শান্তিপূর্ণ অবরোধ চলাকালে গুইমারা ড্রোন উড়িয়ে আমরা দেখেছি আকাশ থেকে তীক্ষ্ণ নজরদারি করা হয়। দর্শকদের গ্রেপ্তার এবং সাজার দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের উপর, জনগণের উপর হামলা, গুলি, রামেসু বাজারে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটলো এবং সেখানে 3 জন খুন হলো, অর্ধশতাধিক জখম এবং পাহাড়িদের বসত বাড়িতে দোকানপাট তছনছ হলো। এর পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন ষড়যন্ত্র বলা হচ্ছে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন ঢাকেশ্বরী পূজা মণ্ডপ দেখতে গিয়ে ভারতকে দায়ী করলেন। খাগড়াছড়ি পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও তৃতীয় পক্ষের ইন্ধনের কথা বললেন। সেনাবাহিনী আইএসপিআর পক্ষ থেকে আমরা দেখলাম যে 28শে সেপ্টেম্বর দীর্ঘ বিবৃতি দিয়ে খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচির জন্য সরাসরি ইউপিডিএফ কে দায়ী করে করা হলো।
তাতে কেউ বিশ্বাস করেনি। বইমারা হত্যাকাণ্ড এবং অগ্নিসংযোগ লুটপাটের পর পরিকল্পনা মতো খাগড়াছড়ি ব্রিগেড থেকে প্রেস ব্রিফিং এ একই কথা বলা হলো। বইমারা ব্রিগেড ওই দিন প্রেস ব্রিফিং করে পরের দিন আপনারা জানেন 1 অক্টোবর রাঙ্গামাটি ব্রিগেড কমান্ডার তবলছুইতে পূজা মণ্ডপ দেখতে গিয়ে ইউপিডিএফ থেকে দেশ থেকে বিতরণ করার হুঙ্কার দিলেন। এসবের মানে কি? এর আগে আপনারা জানেন যে হাসিনার সময় 2022 সালে রাঙ্গামাটিতে পুলিশের এপিবিএন হেডকোয়ার্টার উদ্বোধনের সময় তৎকালীন জিওসি সাইফুল আবিদিন ও পুলিশের আইজিপি বেনজির আহমদের কাছ থেকেও এই ধরনের হুঙ্কার আগেও আমরা শুনেছি। প্রশ্ন হচ্ছে তারা এখন কোথায়? তাদের দুর্নীতি, কেলেঙ্কারি, কাণ্ড কারখানা সব দেশবাসী এখন জেনেছে। আপনারা জানেন যে এখানে অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্দীপরা যারা ক্ষমতার দম্ভে উন্মত্ত হয়ে নানান হুঁশিয়ারি দিচ্ছেন, তাদের ব্যাপারে জনগণ জানতে চায়। রাঙ্গামাটিতে দাঁড়িয়ে ব্রিগেড কমান্ডার ইউপিডিএফ বিতরণের হুমকি দেন। প্রশ্ন হচ্ছে রাঙ্গামাটি কার? আমি বলবো আপনি পায়ের নিচে তাকান, কোথায় দাঁড়িয়ে আছেন দেখেন। 2 দিনের চাকরিতে এসে ইউনিফর্ম পরা অবস্থায় এইসব কথা বলছেন। চাকরি না থাকলে কেউ 2 পয়সার দাম দেবে না। পার্বত্য চট্টগ্রাম মাটি পাহাড়ি জনগণের, তারাই নির্ধারণ করবে কে থাকবে আর কে থাকবে না। বইমারা ও খাগড়াছড়ির ঘটনার মামলা হচ্ছে অজ্ঞাতনামাদের নামে। এসব লোকজন জানে যে সাজানো নাটক হিসাবে ধরে নিচ্ছে। মামলা করে ভয় দেখিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন স্তব্ধ করা যাবে না।